কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা করে উড়াইলা রে করে। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। কোন দিন জানো আইসা পরে মালাকুল মউতের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ভাই আসেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক হাইকা বারাকাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ অনেক বাপজি ভাই বন্ধু ছোট ভাইগুলো আল্লাহ 150 200 300 500 করে দিয়েছেন। রব্বুল আলামিন তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের মালামালকে বৃদ্ধি করো। আল্লাহ সংসারে তুমি শান্তি দাও। রব্বুল আলামিন আত্মীয় স্বজন মারা গিয়েছিলেন তাদেরকে জান্নাতি নসিব করো। আল্লাহ তাদের জান্নাতি পোশাক বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কোনো ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। 5 মিনিটের মধ্যে আসছে না? 5 মিনিট আছি ভাই, আপনারা কেউ উঠবেন না। মা বোনদের দান পাবো নাকি? পাবো? ও এই নাকি? আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ একলা বারাকাল্লাহ। আরেকজন মানে মোটামুটি 3 ভাগের 1 ভাগ মুসলিম মা বোনদের। আচ্ছা, মা বোনদেরই সব, খুব ভালো লাগলো শুনে। বলেন ঈদের নামাজ পড়েছে মসজিদে, তাই নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক ভাই, যাই হোক প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টা প্রায় হতে আসছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক হাইকা বারাকাল্লাহ। আল্লাহ তুমি সকলের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া।
জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কে গো ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আমি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কে গো ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখি, ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই বুক ফাটিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। ভাই আর কেউ আছেন বক্তা আসার পূর্বে আর 2-4 মিনিট আছি, কেউ আছেন মাকে মনে করে আর শেষ পর্যায়ে দিবেন কিছু আল্লাহর হস্তে। মা কবরস্থ হয়ে গেছেন, পৃথিবী ছেড়ে চলে গেছেন, মা ডাকটাই মধুর ডাক। এটা বন্ধ করেন তো। মা ডাকটাই হচ্ছে মধুর ডাক। তো এই মধুর ডাক আমরা অনেকে শুনতে পাই না। মা কবরে চলে গেছেন, মায়ের ডাকটাই মধুরময় ডাক। তো মায়ের জন্য শেষের বেলায় দিয়ে যাবেন। আমি মায়ের জন্য দিলাম, আব্বার জন্য দিলাম। দেখেন তারা আপনার পানে চেয়ে আছে। আমি শেষ করতে চলে যাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে বসুন, ধৈর্য সহকারে বসুন, ইনশাআল্লাহ আপনারা আলোচনা শুনবেন। আমি ছোট্ট যেটা অনেকে বলেছেন আমাকে এটা বলতে, তো বলে আমি চাচ্ছি কি বলবো, বলতে মন চাই না। মানুষ ইউটিউবে শোনার পরে বলছেন ওটা শুনবো একটু বলিয়েন। তো আমি ওটা ছোট্ট করে বলে দিচ্ছি। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তবে শুধু কবিতার দিকে নজর দিলে হবে না। আজকে আমার টপিক আলোচ্য বিষয় যে কোরআন আল্লাহর বাণী। এই কোরআন আমাদেরকে মানতে হবে, মানলে আমাদের শান্তি আছে আখের দুনিয়া এবং আখেরাতে। কিন্তু আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি, এই জন্য আমাদের আজকে দুরবস্থা। অতএব বলতে চাচ্ছি আমরা কোরআনকে ভালোবাসবো। শুধু মুখে বললে ভালোবাসবো বললে হবে না, প্রত্যেকটা পরিবারে কাজে লাগাতে হবে। কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ছোট সঙ্গীত করে আমি শেষ করে এখানে দিচ্ছি।